আংটি মোবারক হাতে লইয়া একবার আংটির দিকে তাকায়, আর একবার আবু বকর সিদ্দিকের চেহারার দিকে তাকায়। আবু বকর তো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, না জান নবী কি বলে। তার কারণ আজকে নবীর একটা পারমিশন যা পাইলেন একটু বেশি করেছেন, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা বলে সেটা করো, যেটা নিষেধ করে সেটা বর্জন করো। আমার নবী যতটুকুন বলে ততটুকুন করো, বেশি করা যাবে না, কম করাও যাবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী একবার আংটির দিকে তাকায়, আর একবার আবু বকর সিদ্দিকের দিকে তাকায়। নবী ডেকে, আবু বকর রে আবু বকর, আমি তো শুধুমাত্র আংটির ভিতরে আল্লাহর নাম লেখার জন্য বলেছিলাম, আমি তো শুধু লেখার জন্য বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর রে, আমি তো সামনে দেখতে পাচ্ছি আরো লেখা রয়েছে। আবু বকর সিদ্দিক চোখে পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছেন আল্লাহর নাম লেখার জন্য। আল্লাহ নামের কাছ থেকে কেমনে আমি আপনাকে জুদা করি, কেমনে আমি আপনাকে পৃথক করি? তার কারণ সর্বপ্রথম আপনি যে কালিমার দাওয়াত দিয়েছিলেন, আপনার আপন লোকগুলো প্রত্যাখ্যান করেছিল, আপনার আপন চাচা প্রত্যাখ্যান করেছে, আপনার কওমের লোকগুলো আপনাকে পাগল বলেছে, আপনাকে মাজনুন বলেছে, আপনাকে প্রতারক বলেছে, আপনাকে জাদুকর বলে তারা তাড়িয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আমি কিন্তু একটু চিন্তা করি নাই। তার কারণ আমি মুহূর্তের ভিতরে সেটা গ্রহণ করে নিয়েছিলাম। আমি ঘোষণা করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো স্বর্ণকার ভাইকে অনুরোধ করে বলেছিলাম আল্লাহ নামের সাথে আমার নবীর নামখানা লেখার জন্য। আমার নবী ডেকে বললেন, আবু বকর রে, আবু বকর, আমি তো শুধু এই নাম দেখতেছি না, আমি দেখতে পাচ্ছি রে আবু বকর, আল্লাহ নামের সামনে আমি নবীর নাম, তার সামনে তুমি আবু বকর নামখানাও লেখা দেখা যায়। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে এখনো সে কোরআন হাদিস ভালো করে জানে না। 7, 8, 10 বছরের বাচ্চাকে যদি কালিমা তাইয়্যিবা পড়তে বলা হয়, সে কালিমা তাইয়্যিবা বলে দিবে, ঠিক কিনা বলেন? কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহু। না আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে দিবেন? পরে বাদ দেওয়ার কোনো ক্ষমতা আছে কারো? যদি কাউকে বলা হয় তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দাও, তোমাকে 1 লক্ষ টাকা দিব, কোন ইমানদার মুসলমান এটা করতে পারে না, ঠিক কিনা বলেন? আমি শুরুতে এই মুহূর্তে মনে পড়লো একটি খেদমতে ছোট্ট করে বলি। আপনারা হুদাইবিয়ার সন্ধির কথা শুনেছেন ইতিহাসের পাতায়। হুদাইবিয়ার সন্ধি চুক্তি হয়। এখনো এক দেশ আরেক দেশের সাথে কি হয়? সন্ধি, বিভিন্ন চুক্তি হয়। এই চুক্তি শুধু এমনি হয় না, তুমি আমাকে কি দিবা, আমি তোমাকে কি দিতে পারি। তুমি আমাকে পানি দিবা, আমি তোমাকে গ্যাস দিব, ঠিক কিনা বলেন? তুমি আমাকে বিদ্যুৎ দিবা, আমি তোমাকে গ্যাস দিয়ে দিব, ইত্যাদি ইত্যাদি। এটার নাম কি? এটা আওয়াজ চুক্তি, ঠিক। হুদাইবিয়ার সন্ধি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে কিভাবে সাহাবায়ে কেরাম নিয়ে মক্কায় হজ করবেন, কিভাবে আসবেন, কুরাইশ কাফের নেতাদের সাথে সন্ধি বিনিময় হলো, চুক্তি হলো। তো সন্ধি চুক্তির নিচনে সিগনেচার করা লাগে কি লাগে না? এটা আওয়াজ দেন। আমার নবীর পক্ষ থেকে হযরত আলী, কে? আমার নবীর পক্ষ থেকে হযরত আলী নিচে, আমার নবী নিচে লিখতে বলেছেন, নিচে লিখেছেন মুহাম্মাদুর, ও বাজান একটু জবান খুলে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই চুক্তিনামা যখন কাফেরদের হাতে গেল, কাফেররা বলে না আমরা মানি না। আমরা কি মানি না? আমরা জানি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ যদি মানি তাহলে তার কিছুই লাগে না, ঠিক কিনা বলেন? যদি আমরা রাসূলুল্লাহ মানি, আল্লাহর রসুল, কার রসুল? সবাই জবান খুলে বলেন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ কার রাসূল? এটা যদি আমরা মানি তাহলে তো সব হয়ে গেল, সন্ধি লাগে না, চুক্তি লাগে না, আমরা তো এক হয়ে গেলাম। কাফের বলো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, কি করতে হবে? রাসূলুল্লাহ কেটে দিতে হবে। হযরত আলী বলেন আমার পক্ষে সম্ভব নয়, তার কারণ আলী হলেন প্রথম মুসলমান। হযরত আলী ছোট্ট থেকে আমার নবীর ঘরে লালিত পালিত হচ্ছে, আমার নবীর জবান থেকে সর্বপ্রথম এক কালিমার বাণী শুনেছেন, মুসলমান হয়েছেন, ইমানদার হয়েছেন। আমার পক্ষে সম্ভব নয় মুহাম্মদ তার সামনে থেকে রাসূলুল্লাহ কেটে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছেন তার সন্ধি তো করা লাগবে, এটা হিকমত আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন কোথায় কাটতে হবে আমাকে দাও, আমি কলম দিয়ে কেটে দেই, কিন্তু আলী কাটে নেন। এটা হলো সাময়িক চুক্তি। আমার বন্ধুরা সেই কালিমা নিয়ে 1000 বছর আগ থেকে কালিমা নিয়ে ঝামেলা চলেছে, কালিমার বিরোধিতা করেছে আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান। কাফেরদের একটাই কথা, মুহাম্মদকে আমরা মানি, মুহাম্মদ বড় ভালো মানুষ, মুহাম্মদ বড় শরীফ মানুষ, আমরা যাকে ছোটকালে আল আমিন বলে জেনে এসেছি, আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানব না। বাপ দাদার ধর্মের উপরে সুন কালি মেখে যে কালিমার দাওয়াত দিচ্ছে সেই কালিমা মানব না। আবার জানতে চাই মুসলমান, সেই কালিমাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আজকে বলতে চান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, একসাথে বলা যাবে না। আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী 1000 বছর আগে মেরাজুন নবী করেছিলেন। মেরাজুন নবী করতে যাইয়া আমার নবী যখন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জান্নাতের কত সুন্দর গেট, সেই জান্নাতের গেটের সামনে যখন দাঁড়ালেন, যে হাদিসটা আমি এখন বলবো সেই হাদিসটা জামে সগীর কিতাবের ভিতরে হাদিস নম্বর 4166, ইমাম জালালউদ্দিন সাইয়্যিদি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে নকল করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী যখন জান্নাতের গেটে ঢুকবেন, আমার নবী মেরাজ নবী করে ফিরে এসে আমাদের কাছে বলেছিলেন, আমি যখন জান্নাতে ঢুকবো জান্নাতের 2 পাশে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা বাবারা, আমরা জানি হযরত আদম শফিউল্লাহ, মা হাওয়া ছোট্ট একটি অপরাধ করার কারণে, একটি ভুল করার কারণে 350 বৎসর কেঁদেছেন। বলেন কত বৎসর? আমরা জানতে চাই আদম নবী গুনাহ করে নাই, ভুল করেছে। বলেন কি করেছে? আদম নবী গুনাহ করে নাই, আদম নবী ভুল করেছে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসি, একাকিত্বে আমরা কিছু নামাজ সুন্নতে আদায় করি। ইমাম সাহেব যখন জামাতে 4 রাকাত নামাজ পড়ে, 3 রাকাত পড়ানোর পরে সালাম ফিরাইলে পিছন থেকে লোক মা আসে, ঠিক কিনা বলেন? 4 রাকাত শেষ করে সালাম না ফিরে যদি দাঁড়ায়া যায়, পিছন থেকে লোক মা আসে। অর্থাৎ জামাতে নামাজ পড়ার সময় ভুল করার কোনো বিধান নাই। 3 রাকাত পড়লো পিছন থেকে আওয়াজ আসে, 5 রাকাত পড়তে গেলেও পিছন থেকে আওয়াজ আসে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু বাজান একাকিত্বে যখন নামাজ পড়ি, 4 রাকাত সুন্নত নামাজ পড়তে যাইয়া যদি ভুলবশত 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া চলে যায়, আমি জানি না, কেউ আমাকে বলে নাই,
এই ভুলটা শুদ্ধ হয়ে যাবে, 4 রাকাত হয়ে যাবে। কিন্তু ইচ্ছে করে যদি কেউ 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে, তার গুনাহ হবে, নামাজও হবে না। ইচ্ছে করে যদি কেউ 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ে, নামাজও হবে না, গুনাহ হবে। কিন্তু ভুল করে যদি 3 রাকাত অথবা 5 রাকাত পড়ে ফেলে, নামাজ হয়ে যাবে। এই মাসালা হলো, পাশে নামাজ পড়তেছে, আপনি 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলেছেন। পাশের লোকটা আপনাকে কানে কানে বলল, ভাই আপনি কিন্তু 3 রাকাত নামাজ পড়েছেন, সাথে সাথে দাঁড়িয়ে 4 রাকাত কমপ্লিট করা লাগবে। অথবা 5 রাকাত পড়ে আপনি শেষ করেছেন। অনেকক্ষণ পর পিছন থেকে একজন বলেছে, আপনি কিন্তু 4 রাকাত পড়েন নাই, 3 রাকাত পড়েছেন, না হয় 5 রাকাত পড়েছেন, আপনাকে নামাজটা আবার পুনরায় পড়তে হবে। কিন্তু ভুল করে যদি আপনি চলে যান, তাহলে নামাজটা হয়ে যাবে। ভুল মানুষ করে, সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ভুলের জন্য ক্ষমা রেখেছেন কে? আওয়াজ দেন কে? সেই জন্য বাজান গভীর লক্ষ্য, আদম নবী ভুল করতে, আদম নবী গুনাহ করতে পারে না। আদম নবী কেন, তামাম 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর, তারা মাসুম, নিষ্পাপ, তারা কখনো গুনাহ করতে পারে না। আল আম্বিয়াউ মাসুম, সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ। সব নবীরা কি গুনাহ করে নাই? আদম নবী ভুল করেছেন, ভুল করার কারণে 350 বৎসর কাঁদলেন। 350 বৎসর কাঁদার পরে আমার আদম সফিউল্লাহ আরাফার ময়দানে জাবালে রহমতে উঠার পরে যেই নবীর উসিলা দিয়া দোয়া করলেন, আমার নবীর উসিলা দিয়া যখন দোয়া করলেন, সেই দোয়া আল্লাহর দরবারে কি হয়ে গেল? কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? আদম, এই নবীর নাম তুমি কোথায় পাইলা? সুবহানাল্লাহ বলেন। নবী তো এখনো পৃথিবীতে আসে নাই, আদম নবীর উম্মত পৃথিবীতে নাই, আদম নবীর এখনো কলমা পৃথিবীতে নাই। কিন্তু আদম নবী দোয়া করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই নামের উসিলায় আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন। হাকেম হাদিস, হাকেমে এই হাদিসটা উল্লেখ রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي بحق محمد لما غفرت لي। হযরত আদম সফিউল্লাহ ভুল করার পরে যখন আল্লাহর কাছে বললেন, তিনি বললেন, আয় আল্লাহ, লাম্মা তারাদা আদামা খাতিয়াতা ক্বালা ইয়া রাব্বি হাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতা লি। আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাকে ক্ষমা করে দেন। আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। কবির লক্ষ্য, ক্ষমা করে দেন। ক্বালা, আল্লাহ বলতেছেন, লিআন্নাকা লাম্মা খলাকতানি ক্বালা ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান। হে আদম, এই মুহাম্মদকে তুমি কেমনে চিনলা? কি বল, প্রশ্ন আসবে না? আরাফার ময়দানে কেউ নাই, আদম এবং হাওয়া, পৃথিবীতে আর কোনো আল্লাহ কোনো আদম সন্তান বানাই নাই, কাউকে আল্লাহ তৈরি করেন নাই। আদম নবী আরাফার ময়দানে আমার নবীর নামটা যখন উচ্চারণ করলেন, আল্লাহ বলেন, ক্বালা ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদ, এই মুহাম্মদকে তুমি কেমনে চিনলা? আদম নবী বলেন, ক্বালা লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা। আয় আল্লাহ, আপনি যখন আমাকে আপন কুদরতে যখন তৈরি করলেন, ওয়ানা ফাক্তা ফি মির রাহমাতি মির রূহিকা, এবং আমাকে রূহ দান করলেন। রাফাতার আসি ফারাইতা আলা কওমিহি কাওয়াইমিল আরশি মাকতুবা, আমি আরশের দিকে তাকায়া দেখেছি আরশের পায়ায় এই নামখানা লেখা রয়েছে। আরো জোরে বলেন। রাজ্জাক বিন ইউসুফ আমার নবীর নাম খুঁজে পায় না। কোরআন হাদিসে কোথাও নাকি আমার নবীর নাম আল্লাহ নামের সাথে খুঁজে পায় না। আদম নবী বলতেছেন, যখন রূহ দেওয়া হলো, রাফাতু রাসি ফারাইতু আলা কাওয়াইমি আরশি মাকতুবা, আমি আরশের পায়ায় এই নামখানা লেখা দেখছি। কি লেখা দেখেছে? এরপরে হাদিসের আবারতে কত সুন্দর করে রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিকা আহাব্বা খালকি ইলাইকা ক্বালা সাদাকতা ইয়া আদামু আল্লাহ বলেন ক্বালা আল্লাহ বলতেছেন সাদাকতা ইয়া আদামু আদম তুমি সত্য বলেছো সুবহানাল্লাহ বলেন তুমি কি বলেছো সত্য বলেছো ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা সত্য বলেছো যদি আমি এই মুহাম্মদকে যদি না বানাইতাম আমি তোমাকেও বানাইতাম না আমি আল্লাহ কিছুই তৈরি করতাম না সেই জন্য হাদিসে কুদসি হয়েছে লাউলা কানা মা খালাকতুল আফলাক আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা তোমারি পরে আসবে না নবী বলেন আল্লাহ তাআলা তোমারি পরে আসবে না নবী বলেন আল্লাহ তাআলা ও হাসানের নানা ও হোসেনের নানা এটুকু বলতে পারবেন না বলেন এটুকু বলেন ও হাসানের নানা ও হোসেনের মাশাআল্লাহ তোমারি পরে আসবে না নবী বলেন তোমারি পরে আসবে না নবী বলেন আল্লাহ তাআলা ও হাসানের নানা ও হোসেনের নানা ও হাসানের নানা ও হোসেনের নাম রহমতে আলমে নূরে মুজাসম উম্মতের দিওয়ানা কান্দেন নবী মোদের তরে শুয়ে আজম মদিনা রহমতে আলম নূরে মুজাসম উম্মতের দিওয়ানা কান্দেন নবী শুয়ে মদিনায় কান্দেন নবী মোদের তরে আজ শুয়ে মদিনা দেখিব কবে দেখিব কবে রওজা মুবারক ডাকো আমায় মদিনা দেখিব কবে রওজা মুবারক ডাকো আমায় মদিনা ও হাসানের নানা ও হোসেনের নানা ও হাসানের নানা ও হোসেনের নানা পিতা আদম মা হাওয়াকে ক্ষমা করেছে তোমার ওসিলায় তোমার উম্মত হওয়ার তরে কেঁদেছে ঈসা রুহুল্লাহ ঠিক না ঠিক
পিতা আদম মা হাওয়াকে ক্ষমা করেছে তোমার ওসিলায়, তোমার উম্মত হওয়ার তরে কেদেছে ঈসা রুহুল্লাহ। তোমার নামে নাজিল হলো দরুদ সাল্লে আলা, তোমার নামে নাজিল হলো আলা, তোমার নামে নাজিল হলো দরুদ সাল্লে আলা। ও হাসানের নানা, ও হোসেনের নানা, ও হাসানের নানা, ও হোসেনের নানা। একবার গেলে রওজা মুবারক ঝরে যাবে সবে গুনাহ, কত জনকে ডাকো তুমি আমায় কেন ডাকো না। একবার গেলে রওজা মুবারক ঝরে যাবে সবে গুনাহ, কত জনকে ডাকো তুমি আমায় কেন ডাকো না। দেখি নাই তোমায়, দেখি নাই তোমায় ও প্রিয় নবী, না দেখে দেওয়ানা। দেখি নাই তোমায় ও প্রিয় নবী, না দেখে দিওয়ানা। ও হাসানের নানা, ও হোসেনের নানা, ও হাসানের না, ও হোসেনের নানা। তোমারি পরে আসবে না নবী, তোমারি পরে আসবে না নবী, বলেন আল্লাহ তাআলা। তোমারি পরে আসবে না নবী, বলেন আল্লাহ তাআলা। ও হাসানের নানা, ও হোসেনের নানা, ও হাসানের নানা, ও হোসেনের নানা। আমার বন্ধুরা, আল্লাহর নবী, নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক নবীর কলমা ছিল একজন নবী বিদায়ের পরে আরেকজন নবী যদি পৃথিবীতে আসতেন, আরেকজন নবীকে আল্লাহ যখন কালিমা শরীফ দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পরিবর্তন হতো না, বাকি নামটা পরিবর্তন হতো। কি পরিবর্তন হতো? গত জুমায় বলেছিলাম, ঈসা রুহুল্লাহ পরিবর্তন হয়ে যেত, আদম সফিউল্লাহ পরিবর্তন হয়ে যেত, মুসা কালিমুল্লাহ পরিবর্তন হয়ে যেত, ইব্রাহিম খলিলুল্লাহ পরিবর্তন হয়ে যেত, ইসমাইল জবিউল্লাহ পরিবর্তন হতো, নূহ নবিউল্লাহ পরিবর্তন হতো। কিন্তু প্রত্যেকটা কালিমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? ধরুন হযরত ঈসা নবীর একজন উম্মত, কোন নবী? ঈসা নবীর উম্মত
তিনি নবীর উম্মত হয়েছেন এই কথা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, ঈসা নবী তো আকাশে উঠে গেছেন, ঈসা নবী তো রহিত হয়ে গেছেন, আমার নবী 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে আসলেন। এবার বলেন কেউ যদি বলে না আমি এখনো ওই কলমাটা মানি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই লোকটা কি আমাদের নবীর উম্মত হতে পারবে? বলেন পারবে? আমার নবীর উম্মত হতে হলে রূহুল্লাহ কেটে দিতে হবে, ঠিক কিনা? রিসালাত পরিবর্তন করা লাগবে। রিসালাত পরিবর্তন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ না মানবে ততক্ষণ মুহাম্মদ নবীর উম্মত হতে পারবে না। সেই জন্য বাজান আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানা হলো আল্লাহ মানা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ মানা কখনো নবী মানা হয় না, নবী মানলেই তো আল্লাহকে মানা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা বললাম সর্বশেষ তাফসীর ইবনে কাবির থেকে ছোট্ট একটি কথা বলে আলোচনা শেষ করব। তাফসীর ইবনে কাবির যিনি লিখেছেন তার নাম হলো আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি। তিনি তাফসীরে কাবির তিনি লিখেছেন। কাবির লিখতে যাই না, তাফসীরে কাবিরের ভিতরে ছোট্ট একটি ঘটনা তিনি লিখলেন। কি ঘটনা? আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী একদিন বলেছেন আবু বকর, ও আবু বকর আমার আংটিটা লইয়া বাজারে যাও, আমার আংটির মধ্যে লিচি নিয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আংটি ব্যবহার করেছেন। আংটি মানে এটা সিল মোহর। কি মোহর? এই আংটি দিয়ে আমার নবী অনেক সময় সিল মোহর ব্যবহার করতেন। এই জন্য গতদিন বলেছিলাম আমার নবী হলো ঈমান। বলেন কি? আমার নবী ঈমান, আমরা হলাম ঈমানদার। আমরা কি? আমার নবী ঈমান, আমরা হলাম ঈমানদার। স্বর্ণ এটা সব জায়গায় স্বর্ণ, কিন্তু স্বর্ণ যখন একটা দোকানে ঢুকে, যেই দোকানে ঢুকে সেই দোকানদার কি বলে? মাশাআল্লাহ, সেই দোকানদার কি বলে? স্বর্ণকার বলে। আমার নবী ঈমান, ঈমান যার ভিতরে প্রবেশ করে সে হয় ঈমানদার। আল্লাহু আকবার বলেন। সেই লোক কি হয়? ঈমানদার হয়। আল্লাহ ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাবিরের ভিতরে উল্লেখ করেন আমার নূরের নবী, দয়ার নবী, মায়ার নবী একদিন আংটিটা লইয়া আবু বকরকে বলেছেন আবু বকর আমার আংটির মধ্যে দোকানে যাইবা লিখে নিয়ে আসবা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর আংটি মুবারকটা হাতে লইয়া একবার আংটির দিকে তাকায়, আর একবার আমার নবী নূরানি চেহারা মুবারকের দিকে তাকায়। এই জন্য তাকায়। নবী বলেছেন শুধুমাত্র লেখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর চিন্তা করলেন আমি তো ওই আবু বকর যেই আবু বকর সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি। মনে রাখবেন বয়স্কদের মধ্যে যিনি প্রথম মুসলমান তিনি হলেন সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক। যুবকদের ভিতরে যিনি প্রথম মুসলমান ইমানদার তিনি হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। মহিলাদের ভিতরে যিনি প্রথম মুসলমান তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন আমি যে কলমা শরীফটা পড়ে ইমানদার হলাম, আমি যে কলমা শরীফটা পড়ে প্রথম মুসলমান হলাম, সেই কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমার নবী বলেছেন লিখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো আদম নবীর কলমার মধ্যে ছিল, এটা তো মুসা নবীর কলমার মধ্যে ছিল, এটা তো নূহ নবীর কলমার ভিতরে ছিল, এটা তো ইব্রাহিম ও ইসমাঈল নবীর কলমার ভিতরে ছিল, এটা তো ঈসা নবীর কলমার ভিতরে ছিল।
ছিল, এটা তো 1,24,000 পয়গম্বর সমস্ত নবীদের কলমার ভিতরে ছিল, কিন্তু আমি কেমনে শুধুমাত্র তাওহীদ এই কলমাটা আমি লিখতে যাইব? তিনি কানতে কানতে স্বর্ণকারের দোকানে চলে গেলেন। স্বর্ণকারকে বলেন, স্বর্ণকার ভাই, এই আংটির মধ্যে আপনি লিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু। গভীর লক্ষণে বাজান নবী বলেছেন লিখার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর বললেন, সামনে লিখে দিবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বর্ণকার পুরা কলমা শরীফটা লিখলেন। পরের দিন যেদিন ডেলিভারি হবে, আবু বকর সিদ্দিক আংটি মোবারকটা হাতে নিলেন। বলেন কি মোবারক? আমরা তো কত আংটি ব্যবহার করি, কথা কোন ঠিক না ঠিক, কিন্তু আমাদেরটা শুধু আংটি, আমার নবীরটা হলো আংটি। এটা আপনারা বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার নবীর সঙ্গে যেটাই লাগবে সেটাই মোবারক। বলেন সেটা কি? সেটা মোবারক হবে। আংটি মোবারক হাতে লইয়া নবীর দরবারে আসলেন। নবী আংটি মোবারক হাতে লইয়া একবার আংটির দিকে তাকায়, আর একবার আবু বকর সিদ্দিকের চেহারার দিকে তাকায়। আবু বকর তো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, না জান নবী কি বলে। তার কারণ আজকে নবীর একটা পারমিশন যা পাইলেন একটু বেশি করেছেন, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা বলে সেটা করো, যেটা নিষেধ করে সেটা বর্জন করো। আমার নবী যতটুকুন বলে ততটুকুন করো, বেশি করা যাবে না, কম করাও যাবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী একবার আংটির দিকে তাকায়, আর একবার আবু বকর সিদ্দিকের দিকে তাকায়। নবী ডেকে আবু বকর, রে আবু বকর, আমি তো শুধুমাত্র আংটির ভিতরে আল্লাহর নাম লিখার জন্য বলেছিলাম, আমি তো শুধু লিখার জন্য বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর রে, আমি তো সামনে দেখতে পাচ্ছি আরো লেখা রয়েছে। আবু বকর সিদ্দিক চোখে পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছেন আল্লাহর নাম লিখার জন্য। আল্লাহ নামের কাছ থেকে কেমনে আমি আপনাকে জুদা করি, কেমনে আমি আপনাকে পৃথক করি? তার কারণ সর্বপ্রথম আপনি যে কালিমার দাওয়াত দিয়েছিলেন, আপনার আপন লোকগুলো প্রত্যাখ্যান করেছিল, আপনার আপন চাচা প্রত্যাখ্যান করেছে, আপনার কওমের লোকগুলো আপনাকে পাগল বলেছে, আপনাকে মাজনুন বলেছে, আপনাকে প্রতারক বলেছে, আপনাকে জাদুকর বলে তারা তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আমি কিন্তু একটু চিন্তা করি নাই। তার কারণ আমি মুহূর্তের ভিতরে সেটা গ্রহণ করে নিয়েছিলাম। আমি ঘোষণা করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো স্বর্ণকার ভাইকে অনুরোধ করে বলেছিলাম আল্লাহ নামের সাথে আমার নবীর নামখানা লিখার জন্য। আমার নবী ডেকে বললেন, আবু বকর রে, আবু বকর, আমি তো শুধু এই নাম দেখতেছি না, আমি দেখতে পাচ্ছি রে আবু বকর, আল্লাহ নামের সামনে আমি নবীর নাম, তার সামনে তুমি আবু বকর নামখানাও লেখা দেখা যায়। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এটা লিখতে বলি নাই, আমি শুধুমাত্র আপনার নামখানা লিখতে বলেছি। আল্লাহ কয়, জিবরাইল রে, জিবরাইল, আমার বন্ধুর কাছে যা। আবু বকর বিপদের মধ্যে পড়ে গেছে। আবু বকর তো সেই আবু বকর জীবনে কোনোদিন বেশি করে না, কম করে না। আবু বকর সিদ্দিক তো কখনো মিথ্যা বলে না, আবু বকর তো কখনো মিথ্যার কাছে যায় না, বরঞ্চ আবু বকর আমি নিজে উপাধি দিয়েছিলাম সত্যবাদী। আমি নিজে বলেছিলাম আবু বকর সিদ্দিক আকবর।
যারে জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা। হযরতে জিবরাইল আল্লাহর হাবিবের কদমে হাজির হয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু বকরের কোনো দোষ নাই, আবু বকরের কোনো অপরাধ নাই। আপনি যখন বলেছেন আপনার আল্লাহর নামটা আংটির মধ্যে লেখার জন্য, আপনার আবু বকর কাঁদতে কাঁদতে স্বর্ণকারের দোকানে চলে গেলেন। ইমানের প্রশ্ন, আবু বকর কোন দিকে যাবে, কোন রাস্তায় যাবে? কারণ আপনার নামে, আল্লাহ নামের সাথে আপনার নাম হলো ইমানের পরিচয়। আরো জোরে বলেন, আল্লাহ নাম হলো তাওহীদ, আপনার নাম হলো রিসালাত। আজকে তাওহীদি জনতা আছে না নাই? বলেন আছে না নাই? তাওহীদি জনতা কারা? তাওহীদি জনতা আমি মানি না, মানি না, মানি না। আমি মানি তাওহীদের সাথে যদি রিসালাত না থাকে, এই তাওহীদি জনতার কোনো দাম নাই, দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুদের আমার, বর্তমানে 800 কোটি মানুষ পৃথিবীতে, 200 কোটি মানুষ মুসলমান, 200 কোটি মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে। কিন্তু 800 কোটি মানুষের ভিতরে অনেকেই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা তারা মানে, প্রফেট মানে না। তার কারণ তারা মুসলমান হতে পারে। তারা অনেকেই এখন জানে যে আকাশে কে বৃষ্টি দেয়, আকাশে কে সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে ঘটায়, কে অস্ত যায়, কার হাতে জীবন, কার হাতে মরণ, কে রিজিক দাতা। মানুষ ভগবানের পূজা করে কিন্তু তাকায় আকাশের দিকে, ঠিক কিনা বলেন? মূর্তির কাছে মাথা নত করে কিন্তু তাকায় কোন দিকে? আকাশের দিকে। তারাও মনে করে না একজন আছে যিনি এই জগৎটাকে পরিচালনা করেন, ঠিক কিনা বলেন? তাওহীদ সবাই মানে, মানে না শুধু কি বলেন, মানে না কি? রিসালাত মানে না। রূহের জগতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত রুহুদেরকে একত্রিত করে একটি বক্তব্য দিয়েছিলেন। সেই রুহুর ভিতরে আদম নবী থেকে শুরু করেন ঈসা নবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যত জিন এবং ইনসান আল্লাহ পৃথিবী তৈরি করবেন, সব রুহুদের সামনে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সুবহানাল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা একসাথে সকলে বলেছিলাম, কলু বালা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রভু। পৃথিবীতে আসার পরে যারা আদম নবীকে মানবে তারা মুসলমান ইমানদার, যারা নূহ নবীকে মানবে তারা ইমানদার মুসলমান, যারা ইব্রাহিম নবীকে মানবে, যারা ঈসা রুহুল্লাহকে মানবে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানবে, তারাই মুমিন, তারাই ইমানদার, তারাই মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? প্রভুকে আমরা সেই রুহের জগতেই মেনে এসেছি, সেই জন্যই মুয়াজ্জিন আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার আগে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ। বলেন সাক্ষ্য দিয়ে কি দেই না? এখন সাক্ষ্য কে দিবে? মানে সাক্ষী কে দিবে বলেন? সাক্ষী দেওয়ার জন্য 3টা জিনিস প্রয়োজন। বলেন কয়টা? সময় কম, 3টা জিনিস প্রয়োজন। সাক্ষী দিতে গেলে 3টা জিনিস প্রয়োজন। সাক্ষীর সাথে যদি 3টা জিনিস না থাকে সেই লোকটা হবে মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী আছে না নাই? সাক্ষী বানায়া কোর্টে নিয়ে যায়, এরকম সাক্ষী আছে না? টাকা দিয়া সাক্ষী নিয়ে যায়, কিন্তু সাক্ষী দিতে গেলে কয়টা জিনিসের দরকার? 3টা। আপনাকে চোখ দিয়ে দেখতে হবে, চোখ দিয়ে কি করতে হবে? দেখতে হবে। কান দিয়ে শুনতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে, ঘটনার জায়গায় প্রেজেন্ট থাকতে হবে। তারপর আপনি কি দিতে হবে? সাক্ষী দিতে পারবেন। আমরা যে আল্লাহকে মেনে এসেছি রুহের জগতে, আল্লাহ সামনে ছিলেন, কল আলাস্তু বিরব্বিকুম, তোমরা কি আমি কি তোমাদের প্রভু নই? আমরা সেদিন প্রেজেন্ট ছিলাম, নিজ কানে শুনেছি, আল্লাহকে দেখেছি। এই জন্য পৃথিবীতে আইসা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ এক, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, সুবহানাল্লাহ বলেন, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত
রসুল। এই শেষে আরো সাক্ষ্য দিচ্ছি, আরো সাক্ষ্য দুনিয়ায় এসে যিনি দেয় তিনি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? কাজ্জাব বিন ইউসুফ, এই লোকটা আমার নবীকে সহ্য করতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সে মানতে রাজি না, এটা সে মানে না, সামনে লিখতে চায় না, বলতে চায় না। এই লোকটাকে মুসলমান বলতে পারি? আমার বন্ধুরা বাবারা, হযরত জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবী, আবু বকর সিদ্দিক স্বর্ণকারকে বলেছিলেন আপনার আল্লাহ নামের সাথে আপনার নাম লেখার জন্য। আর আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল তাকায়া দেখো, আবু বকর সিদ্দিক আমার নবীরে ভুলে না। আবু বকর সিদ্দিক আমার নবীকে আমার কাছ থেকে আলাদা করে না, জুদা করে না। যারে যা, যিনি আল্লাহ, যিনি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, আমি নবীও তাকে ভালোবাসি। যারে যা, আবু বকর বলেছে স্বর্ণকারকে লা ইলাহা ইল্লাল্লাহ সামনে লিখার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তুমি নিজে যাইয়া লিখা দিবা আমার আবু বকর সিদ্দিকের নাম। আরো জোরে বলেন। আমার বন্ধুরা মানাম, তাফসীর ইবনে কাবির মুসান্নিফ আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই চমৎকার কথাটা উল্লেখ করে তামাম পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আদম নবীর নাম ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুসা নবীর নাম ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ঈসা নবীর নাম ছিল, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সব নবীর নাম ছিল। ও পৃথিবীর মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমার নবীর নাম ছিল তামাম পৃথিবীর নবীদেরও আগে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যতদিন থাকবে ততদিন এই পৃথিবী থাকবে, যতদিন থাকবে এই পৃথিবী থাকবে, কিয়ামত হবে না। যেদিন আল্লাহর কাছ থেকে নবী আলাদা হবে সেদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের লক্ষণ শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমরা আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? জানের চাইতে বেশি ভালোবাসি। সেই জন্য আমার নবীর ব্যাপারে কোনো কিছুকে আমরা ছাড় দিতে রাজি নাই। আমার নবীর কলমার ব্যাপারে আমরা ছাড় দিতে রাজি নাই। কলমার উপরে যারা হাত দিবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো। তার কারণ ১৫০০ বছর আগে হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবনের কলিজার রক্তগুলো ক্ষরণ করেছেন, জীবন দান করেছেন শুধুমাত্র এই কলমাকে রক্ষা করার জন্য। প্রত্যেকটা যুদ্ধের ভিতরে কালেমা খচিত পতাকা ছিল। কি খচিত পতাকা? কালেমা খচিত পতাকা। এই পতাকা যতক্ষণ উড্ডয়ন থাকবে ততক্ষণ যুদ্ধ চলতে থাকবে। মৌতার যুদ্ধে ৩ জন সেনাপতি নিযুক্ত করেছেন, প্রতি সেনাপতির কাছে এই কালেমা খচিত পতাকা ছিল। সর্বশেষ যখন আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করবেন, হাতটা যখন, ডান হাত যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, তিনি বাম হাতে এই কালেমা খচিত পতাকা তিনি তুলে ধরেছেন। যখন বাম হাতটাও কেটে ফেলেছেন তখন তিনার দাঁতের চোয়াল দিয়ে হাদিস শরীফ প্রমাণ করেছে, দাঁত দিয়ে এই কালেমা খচিত পতাকা উত্তোলন করে রেখে দিয়েছেন। যখন তাকে মাথা আলাদা করে ফেললো হযরত খালিদ বিন ওয়ালিদ, সাহাবীদের ভিতরে পরামর্শ করে রাখেন, চতুর্থ সেনাপতি নিযুক্ত হলো। খালিদ বিন ওয়ালিদ দৌড়াইয়া গিয়া সেই ঝান্ডাটাকে, কালেমা খচিত পতাকা তিনি উড্ডয়ন করেছেন, জমিনে পড়তে দেয় নাই। আমার বন্ধুরা, সেই কালেমার পক্ষে আমরা কালেমার জন্য জীবন দিতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? এই আলোচনার ভিতর থেকে আমাদের ঈমানটাকে মজবুত করার জন্য আমরা চেষ্টা করব, যারাই নবীর বিরুদ্ধে করবে, যারাই নবীর দুশমনি করবে, তাদেরকে আমরা কখনো ভালোবাসতে পারি না। আসুন আমার আহলে হাদিসের ভাইয়েরা, আপনারাও আল্লাহর নামাজ আজান হলে আপনারাও মসজিদের দিকে দৌড়ান। কথা কোন ঠিক না ঠিক? আপনারাও দৌড়ান, আপনারাও যোহর নামাজ 4 রাকাত পড়েন, আপনারাও এশার ফরজ 4 রাকাত পড়েন, আপনারাও মাগরিব ফরজ 3 রাকাত পড়েন। এই যে রাজ্জাক বিন ইউসুফ দিনের পর দিন আমার নবীর বিরোধিতা করে যাচ্ছে, আমরা কেমনে তার পক্ষে থাকি? আমরা তার বিরোধিতা না করলে আমরা তো আল্লাহর পক্ষে থাকতে পারবো না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পক্ষে থাকতে পারবো না। আসুন, আল্লাহ যেখানে, রাসূল যেখানে, আমরাও সেখানে থাকতে চাই। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে, বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।